আমরা একটা সিঙ্গেল করে ছবি দিই। দেখ বিজু ভাই বিজু ভাই বিজু ভাই গাড়িতে গাড়িতে ধন্যবাদ। আমাদের সম্মানিত উপদেষ্টাকে আমরা বরণ করে নিলাম। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুটু আপনাকে আমরা একটু করতালি আশা করছি। ধন্যবাদ সঞ্চালক মাহমুদ খান বিজুকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত আজকের এই বাংলাদেশ নেপাল সাহিত্য বিনিময় অনুষ্ঠানে। ইতিমধ্যে আমাদের সঞ্চালক বলেছেন যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা নেপাল থেকে এসেছেন তারা 3 তারিখে ঢাকায় এসেছেন এবং সেদিনই আমরা চলে গিয়েছি কক্সবাজারে এবং 2 দিন কক্সবাজারে বেরিয়ে আজকে সকালেই মূলত আমরা ঢাকায় ফিরেছি। আমাদের আজকের যে আয়োজনটি সেটি আসলে করবার কথা ছিল আমাদের কক্সবাজারে, কিন্তু অনিবার্য কারণে আমরা সেটি কক্সবাজারে করতে আজকের এই আয়োজন। তারপরও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, তাকে আমরা যখন কালকে সন্ধ্যার পরে আসলে গতকালকে সন্ধ্যার পরে তাকে আমরা জানিয়েছি যে আজকে আমরা এরকম একটি অনুষ্ঠান করব, তো তার অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও সংসদ চলছে, তারপরও তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এসেছেন, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। নেপাল দূতাবাসের যিনি দ্বিতীয় সচিব আছেন তিনি আমাদের সঙ্গে মূলত কক্সবাজারেই ছিলেন 2 দিন, তিনিও আজকে গতকাল রাতে ফিরেছেন ঢাকায়। আজকে তার ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদের সাথে সময় দিচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞতা। নেপাল দূতাবাসের প্রতি আমাদের কৃতজ্ঞতা। নেপাল থেকে যারা এসেছেন তারা আসলে খুব ব্যস্ত সময় কাটিয়েছেন আজকে গত দুর্গামী আমরা করতে পারিনি আমাদের ঢাকার সেই চিরচেনা জ্যামের কারণে। তারা আজকে এটাকে আসলে ঠিক কিভাবে নিয়েছে জানি না, তারা কি এটাকে এনজয় করেছে নাকি বিরক্ত হয়েছে। আমরা খুব যারা সারাদিন তাদের সঙ্গে ছিলাম আমরা মাঝে মধ্যে নিজেরা হাসাহাসি করেছি, তারা হাসাহাসি করেছে। তো সারাদিন আমাদের অনেক প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলো আমরা আসলে করতে পারিনি। তো যাই হোক, এটা আসলে কিছু করার নেই, এটা আমাদের কিছু করার নেই, তাদেরও কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে। তাদের মনালোক, তার সঙ্গে আসলে আমার দীর্ঘ প্রায় 17-18 বছরের সম্পর্ক। আমরা যখনই তাদেরকে আমন্ত্রণ জানাই তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে চলে আসেন। আমাদের আরেকজন সম্মানিত লেখক এবং নেপাল ক্রিয়েটিভ রাইটার সোসাইটির সম্মানিত সভাপতি শ্রীয়ম শ্রেষ্ঠা রুদন, তিনিও সবসময় আমাদের সঙ্গে যে যোগাযোগটি স্থাপন করে আছেন এবং সবসময় আমাদের যোগাযোগের মধ্যে আছেন। আসলে জামালপুর যাওয়ার কথা ছিল, সেই প্রোগ্রামটি উনি আমার কথায় জামালপুরের প্রোগ্রামটি ক্যান্সেল করে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন এবং প্রোগ্রাম সময় ছিল আমাদের 5:30টায়, তিনি কিন্তু এখানে এসেছেন 5টার আগে। তার প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই এবং সবসময় তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সাথে আসেন। আমাদের আরেকজন রয়েছেন
আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি সবসময় আমরা তাকে পাই আমাদের দূতাবাসে যখন বিভিন্ন সময় আমরা অনুষ্ঠান করি, সেই সময় তাকে আমরা সবসময় পাই। আমাদের ডক্টর দিলারা হাফিজ, সাহিত্যিক এখানে এসেছেন পবন আলোক, শ্রী ওম শ্রেষ্ঠা রোদনের নেতৃত্বে, তারা 3 তারিখে পৌঁছেই ঢাকার বাইরে কিছু কর্মসূচিতে অংশ নিয়ে পড়েছে। তার আগেও বিভিন্নভাবে বিভিন্ন পরিসরে দুই দেশের সাহিত্য সংস্কৃতির মধ্যে যোগাযোগ দৃঢ় করার জন্য, ঘনিষ্ঠ করার জন্য অনেকেই কাজ করেছেন, অনেক সংস্থাও কাজ করেছে। আমরা মনে করি আগামী দিনে এই মেলবন্ধন আরো সুন্দর একটা সম্পর্কের রূপরেখায় দাঁড়িয়ে যাবে। নেপাল বাংলাদেশ যে সুন্দর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সর্বক্ষেত্রে, কূটনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ক্ষেত্রে, সেটি আরো উচ্চতর পর্যায়ে উন্নীত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি সবসময়ই দুটো দেশের সম্পর্ক সুন্দরভাবে গড়ে তোলার জন্য, যুথবদ্ধভাবে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা সবসময়ই সফল হোক, আপনাদের কাছ থেকে আমরা এই আশীর্বাদ প্রার্থনা করি। আমাদের দিনগুলো চমৎকারভাবে কেটে গেছে, যে পিছনে যে দিনগুলো ফেলে এসেছি, এবং সবসময়ই নেপাল ছিল বাংলাদেশের বন্ধু রাজ্য, এবং এই বন্ধুত্ব আরো বেশি দৃঢ় করার জন্য বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি গড়ে উঠেছে, এবং বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সদস্য কঠিনভাবে কাজ করে যাচ্ছে। আমরা মনে করছি আমাদের এই সম্পর্ক আরো বেশি সুন্দর হবে এবং আমরা আরো বেশিভাবে এগিয়ে যেতে পারবো। আপনাদের সবার জন্য থাকলো শুভেচ্ছা, ভালোবাসা। বাংলাদেশ নেপাল বন্ধুত্ব চিরজীবী হোক। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দিলারা হাফিজ, বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সম্মানিত উপদেষ্টা। আপনাকে অতুলনীয়, মোহনীয় আজকের এই অনুষ্ঠান। কবি, সাহিত্য, একটি দেশ তার সমস্ত স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে, আমরা তার পাশে অথবা তারা আমাদের পাশে। তো এই যে পাশাপাশি থাকার যে আনন্দ, আজকে যারা এসেছেন আমি তাদের সকল সঙ্গে, তাহলে হয়তো অনেকটাই হৃদ্যতাটা তৈরি হতে পারতো। একজন কবির সঙ্গে একজন কবির হৃদ্যতাটা খুব জরুরি। আর এখানে আজকে প্রধান অতিথি হিসেবে যিনি এসেছেন, একটি অন্য রকমের কবিতা। বিদেশে এরকম কবিতা লেখা হয়, আমাদের দেশে একটু কম। তো সামনে নারী দিবস, আমি কবিতাটি সে কারণে পড়ছি। কবিতার শিরোনাম সতর্কীমূলক কবিতা। কখনো এমন কারো প্রেমে পড়বে না যে ছেলেটি বাংলা ভাষাকে ভালোবাসে না, ভাষার সহিত সালাম, বরকত, রফিকের মতো সূর্য সন্তানের নাম আজও জানে না। এমনকি যে ছেলেটি বই পড়া দূরে থাক, ইবুকও পড়ে না, চিন্তায় অস্থিতিশীল এবং জ্ঞানে ভূগোল সর্বস্ব। রূপবান ও তীব্র নার্সিসাস যে ছেলে, তাকে ভালোবাসতে যেও না। চকিতে চোখ তার ছোটে দেখবে দিক, সে না দিবে নিরাপদ লক্ষণ রেখা, না হবে বিশ্বাসের বর্ষাতে। এমন পুরুষের ভালোবাসায় ভুলো না, যে কথার লাবণ্যে চতুর ও বাকপটু, সৌন্দর্যে বিভ্রান্ত ও মোহগ্রস্ত, মিথ্যা প্রতিশ্রুতির আড়ে মোড়ে তোমাকে বসিয়ে রাখে যত্নহীন অপেক্ষা। এমন পুরুষকে কাছেই আসতে দিও না, যে গান শোনে না, জীবনে কখনো ফুল কেনেনি, একটি গোলাপ অথবা 2 টাকার বাদাম, ভালোবেসে কুন্তল গুচ্ছে গুজে দেয়নি এমনকি একটি গন্ধ জুই। যার সঙ্গে তোমার ভালোবাসা, সে যদি তোমার রাঙা অভিমানকে জ্যোৎস্নার গন্ধে ভাসিয়ে দিতে না পারে, সময় থাকতে তার হাত ছেড়ে দিও। কবি বা কোনো শিল্পীকে যদি ভালোবাসো, তার ছায়া নিবাস থেকে দূরে যাও, কেননা প্রশংসা পাগল তার ভালোবাসা থেকে
কখনো তুমি বেরোতে পারবে না। উপরন্তু এ পরশ পাথর সয় না সকলের। এমন পুরুষের সঙ্গে কথা না বলাই ভালো। মন মন্দিরের যে শরীরই সর্বস্ব যার, যে খুব বেশি ব্যস্ত খোলা মাঠ, ডোমনির প্রান্তিক কুড়ে ঘরে যে শিশির জলের নিরুপায় নিত্য অতিথি। মাকে ভালোবেসে যে সন্তান বড় হয়েছে তাকে মোটে ভয় পেও না। মাকে ভালোবাসি বলে নিশ্চিত সেই হবে তোমার উজ্জ্বল উদ্ধার, স্বাস্থ্য আনন্দের আধার। এমন পুরুষের বাগদত্তা হয়েও না, গৃহপ্রবেশের আগে রাস্তায় যে ছেড়ে যাবে তোমাকে। কখনো এমন কারো প্রেমে পড়ো না যে ছেলেটি বাংলা ভাষাকে ভালোবাসে না। ভাষা শহীদ সালাম বরকত রফিকের মতো সূর্য সন্তানের নাম আজও জানে না। সকলকে ধন্যবাদ। And delegates from Nepal and from members of Nepal Society in Bangladesh. Indeed, it's my pleasure to have. I visited Lumbini and Bharawal and Bhaktapur. Throughout my stay in Nepal, Paulji and other friends of Nepal gave me ample time and with their strong hospitality, which was really unbelievable to me. I never think of that they will give me such a surprise to me. And from that visit, I became a fan of Nepal. You know, Bangladesh, at the liberation time, Nepal is the second country who gave our support to Bangladesh, and India was the first country. And I always say Nepal is our trust. আমি প্রজাপতি, এই উদ্ভিদ হতে ও উদ্ভিদে উন্মূলে রঙিন পাখনা মেলে করি মাতামাতি। ভাবো আমি পানকৌড়ির মতো জলের গভীরে অবিরত সঙ্গোপনে হেঁটে যাই। ধরো আমি রাজহংস, নীরবে পা বৈঠা বেয়ে এবেলা ওবেলা ক্ষয়ে ক্ষয়ে কেবলই হেলেঞ্চা কলমিতে লুকাই। The English version of this Bengali version, rooted in both being and non-being, blending colorful feathers, creating a vibrant spectacles. Consider me like a lotus leaf, constantly floating in the deep waters, immersed in solitude, contemplating with the profound. Picture me as a royal swan, seated in silence in the faded twilight. ধন্যবাদ শফিউল আলম তালুকদার আপনাকে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মশরুর আহমেদ মাওলা, সম্মানিত আজকের অনুষ্ঠানের অতিথি। আসসালামু আলাইকুম। আজকে ফর্মালি আমি এসেছি সালাউদ্দিন কুটুর আমন্ত্রণে। এসে খুব ভালো লাগছে। আমি আমার প্রোগ্রাম বাতিল বাংলাদেশ এবং নেপাল থেকে তাদের আমি স্বাগত জানাই। আর যারা শ্রোতা হিসেবে আছেন তাদেরও স্বাগত জানাই। কি বলবো ভেবে পাচ্ছি না, তবে আমাদের পরম বন্ধু নেপাল। কারণ আমাদের দেশ যখন স্বাধীন হলো, শুনেছেন নেপালই ছিল তৃতীয় দেশ যে আমাদের স্বীকৃতি দিয়েছে। এই বন্ধুত্ব অটুট থাক, সেটা আমরা চাই। এবং এই বন্ধুত্ব 100-200 বছর না, 1000 বছর থেকে কিন্তু বাংলার সাথে আমি জানি, অনেকেই জানেন এটা, যে আমাদের যে বুদ্ধিস্ট পণ্ডিত ছিলেন, নাম ভুলে গেলাম, অতীশ দীপঙ্কর। হ্যাঁ, উনি তো নেপাল হয়ে তিব্বতে যান। আচ্ছা, তারপর হচ্ছে নেপালি
নেপালি অনেক অনেক পণ্ডিত পিএইচডি করেছেন। তা আমরা চাই নেপালের সাথে যে আমাদের সাংস্কৃতিক যে লেনদেন আরো যা আছে সম্পর্ক করি, সম্মান করি, এটা অটুট থাকবে আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা নেপালি কবিতা শুনব। কবি দেবিকা তিমিল সিনহা, সেক্রেটারি, নেপাল ক্রিয়েটিভ রাইটার সোসাইটি। আমরা and other distinguished guests and member of parliament and my all colleagues, friends and literature lovers. I would like to just recite this poem in Nepali, okay? Okay. दोहन जारी छ अझै शरीरमा केही रगत बगिरहेको छ। दोहन जारी छ अझै शरीरमा केही रगत बगिरहेको छ। निचोड्दा कष्टसँग पसिना झरिरहेको छ। कताको बास, कताको खाना, कताको सुखशैल र आनन्द। म काला पहाडहरू फर्किँदैछु, नीला खोलाहरूमाथि तुइनमा धुनिएर पार लाग्दैछु। पसिनाको गन्ध मन पर्दैन सहरमा, पसिनाको गन्ध मन पर्दैन सहरमा। त्यसको गन्ध पखाल्न धोइन्छ शरीर। छेद विच्छेद भइसकेको छ। खोइ के खबर छ भनौँ, खोइ के खबर छ भनौँ। पहाडको भाइ अब त जङ्गलमा पनि काफलचरी बोल्न छोडिसकेको छ। थ्याङ्क यू, धन्यवाद। सबैलाई नमस्कार। म एउटा छोटो नेपाली कविता यहाँलाई सुनाउँछु। यो नेपालीमा मात्रै हुनेछ। आई मिन इट्स जस्ट इन नेपाली, ओके? ओके। सम्बन्ध। बिना परिचय नजिकै बस्नु, बिना परिचय नजिकै बस्नु। त्यो सङ्गीतलाई सुन्नु जुन धमनीबाट निस्कन्छ, त्यो रङमा नुहाउनु जुन गाढा देखिन्छ। हो त्यतिखेरै आनन्दको भेल बग्छ। साँच्चै आनन्द हुन्छ निशब्द दुवैसँग बसेर दुवैलाई खोज्नु अनि आफैभित्र एकले अर्कालाई भेट्टाउनु। जब शब्द सुरु हुन्छ हामी बिस्तारै टाढिन्छौँ, जब शब्द हुन्छ हामी बिस्तारै टाढिन्छौँ। जब शब्दले घर बनाउँछ हामी एकअर्काबाट छुट्टिन्छौँ। प्रत्येक जानकारीमा धेरै गहिरो अनि दिक्क लाग्ने मसिनो धागो हुन्छ। हामी एकअर्कालाई जति बुझ्न थाल्छौँ आफैभित्र दुश्मन जन्माउँछौँ। अब शब्द हराओस् मात्र हामी रहौँ, अब शब्द हराओस् मात्र हामी रहौँ। चिरकालसम्म निस्वार्थ यो सम्बन्ध बाँचिरहोस्, चिरकालसम्म यो निस्वार्थ सम्बन्ध बाँचिरहोस्। धन्यवाद। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমাদের দেশের কবিদের কবিতা শুনব। প্রথমে ডেকে নিতে চাই আহমেদ ইসাক আপনাকে। আমি দিদি ঈশ্বর বই থেকে আমার একটি কবিতা বলবো। কবিতার নাম হচ্ছে হেলুসিনেশন। ধরা যাক হেলুসিনেশনের মেয়েটির কাল্পনিক নাম মেহনাজ। মেয়েটি আমাকে কপালে চুমু খেয়ে বুকের সাথে এমন ভাবে জড়িয়ে ধরেছিল আমার মনে পড়ে গেল শৈশবের কথা, আর অতি অবশ্যই মক্তবের রিনা। রিনা এবাকেই সিপারাকে চুমু খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে রাখত। আমাকে চুমু খেয়ে মেহনাজ বলল, কবি আমার কন্যারা আপনার মতো মায়াবী হোক। আমাকে বুকের সাথে জড়িয়ে ধরার পর আমার কলবের সাথে কলঙ্কের মতো সেটে গিয়েছে মেহনাজ। কিছুতেই আলাদা করা যাচ্ছে না তাকে। নুকটাকে আলাদা করলে যেমন পাল্টে যায় আরবি হরফ, জবরজেরের হেরফেরে ঘটে বাক্যের মর্মার্থ বিভ্রাট, গম্বুজ বিচ্ছিন্ন করে ফেললে মুছে যায় মসজিদ মন্দিরের ফারাক, তাকে আলাদা করলো আমি হয়ে যাই অর্থ ও পরিচয়হীন। এসব থেকে ঠোঁটের কোণে চিরায়ত হাসি এঁকে মেহনাজ বলল, কবি আমার কন্যারা আপনার মতো মায়াবী হোক। আমি ঘোরগ্রস্ত হয়ে দর্শে যাই, হাঁটু গেড়ে বসি সিয়াসিটটার সামনে। আবার আমরা নেপালি কবির কবিতা শুনবো। কবি লক্ষ্মী শ্রেষ্ঠা।
लक्ष्मी श्रेष्ठ। सबैजनामा धेरै धेरै नमस्कार, साहित्यिक नमन। म यहाँहरूमाझ आज एउटा सानो छोटो कविता पढ्न गइरहेको छु। यो नेपाली भाषामा हुनेछ। सबैजनालाई फेरि पनि साहित्यिक नमन गर्दै मेरो कविता यस प्रकार रहनेछ। मौसम। चिसो मौसममा जमेको हिमताल जस्तै, चिसो मौसममा जमेको हिमताल जस्तै चिसिएका जीवनहरूलाई अगेनोको राप र पानी र घामले केही फरक परेको छैन। चिसो मौसममा जमेको हिमताल जस्तै चिसिएका जीवनहरूलाई अगेनोको राप र पानीलो घामले केही फरक परेको छैन। हिउँले पुरिएका सेताम्मे पहाड जस्तै मन मस्तिष्कमा कोहिरोले ढाकेको छ छपक्क। उजाड छन् वनपाखा, सुनसान छन् गोरेट र निपँधेरो। गोठालोहरूको पचाप सुनिन्न, एकोहोरो बजिरहने सुसेलीहरू हराएका छन् भिडहरूमा। आफैले आफैलाई बिर्सेर সবাইকে শুভ সন্ধ্যা, কৃতজ্ঞতা জানাচ্ছি। কবিতার নাম যুদ্ধ রুদ্ধ হোক। আমাদের সকালগুলো চাই আলোকিত থাক, আলোকিত থাক কোকিল ডাকা ভোর। বিকেল আর ঝাঁঝালো দুপুর, রোদের পরশে সন্ত্রাস নৈরাজ্য যুদ্ধ পরাহত হোক। পরাহত হোক দালালি, পরাহিত হোক পরাজিত হোক মোসাহেবি, পরাজিত হোক সকল অন্ধকার। অভাগা যোদ্ধাদেরকে কেউ ভালোবাসে না কেবল মানুষের প্রাণ নেয় বলে, শিশু আর নারীদের রক্তের নদী দেখে বলে। আসুন সবাই সবুজের জন্য নিবেদিত হই, যুদ্ধ নয় আসুন ভয় নয়, বিজয়ের পথে হাঁটি প্রশস্তর বিরুদ্ধে প্রতীক হিসেবে। একটা নদী বয়ে যাক কালোর বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে। ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিনের যোদ্ধারা অস্ত্রের পরিবর্তে ব্যস্ত হয়ে উঠুক প্রিয়জনের ঠোঁট আর হাসির রেখা দেখে। যুদ্ধ রুদ্ধ হোক, শুদ্ধ হোক পুরো পৃথিবী। আবার আমাদের নেপালি কবি ডক্টর শান্তিমায়া গিরি। यतातर्फ आसन ग्रहण गर्नुभएका, यतातर्फ आसन ग्रहण गर्नुभएका सम्पूर्णमा मेरो हार्दिक अभिवादन, नमस्कार। बङ्गलादेश नेपाल फ्रेन्डसिप सोसाइटीको आयोजनामा बङ्गलादेश नेपाल लिटरेरी एक्सचेन्ज प्रोग्राममा उपस्थित हुन, सहभागी हुन अवसर पाएकोमा हार्दिक आभारी, शुक्रिया। मेरो कविता पहिलो नेपाली भाषामा नै छ। मेरो टिचिङको सब्जेक्ट पनि नेपाली नै हो, त्यसैले म नेपालीमै सुनाउन चाहन्छु। कति बुझ्नुहुन्छ? मेरो कविताको शीर्षक छ देशमै फुल्छ स्वर्ग। अलिकति ज्ञान विकासको मोह, थोरै जीवन बाँच्ने अवसरको खोजी र देशको व्यथितिप्रतिको अँध्यारो निराशाले मन भित्रभित्रै देश दुख्न थालेपछि शिक्षा, सिप र पेटहरूको भोक मेट्न सपना बोकेर अनेक सुविधाको मिठो स्वाद खोज्दै अङ्कुरित हुन्छ पलायनवाद उसको दुखी मनभित्र र उड्छ बिरानो मुलुकमा घर बनाउन। जन्मेको माटोमा जीवन व्यवहारिक हुन नसकेपछि विदेशी मुलुकमा सुखद भविष्य खोज्दै भासिन्छ उखाडी युरोप, अमेरिका। पराई भूमिमा अभाव र सङ्घर्षसँग प्रतिस्पर्धा गरिरहँदा सम्झी राज्य शासन र शासकलाई पल पल खिन्न हुन्छौँ। संसारका मुलुकहरूसँग आफ्नो देशलाई दाँजेर हेर्छौँ अनि आफ्नो सानो देशको खुब माया लागेर आउँछ उसलाई। जन्मेको माटो, चिसो पानी, निर्मल हावा, अबोध गाउँलेको माया
स्मृतिमा राख्दै भित्रभित्रै खुब दुखिरहन्छौँ। हरेक रातको निन्द्राहरूमा घर देशमै डुलिरहेको सपनाले खिन्न गराउँछ उसलाई। विदेशमा पोखिएको आफ्नो पसिना पुछिरहँदा देशको गरिबीले मन भावुक हुन थालेपछि देशको भविष्यमा टिप्पणी गर्न छोडी अठोट गर्छौ अब देश फर्कन। किनकि उसलाई बोध भयो परदेशी भूमिलाई मलिलो र सृजनशील बनाउन पराई देशमा पोखेको ज्ञान श्रम सिपलाई आफ्नै माटोमा लगेर खन्याएपछि देशमै फुल्छ स्वर्ग। धन्यवाद। লিটারেরি এক্সচেঞ্জ প্রোগ্রামের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবর্গ, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নেপাল দূতাবাসের মান্যবর অতিথিবর্গ, কবিবৃন্দ, আমার খুব ভালো লাগছে এই জন্য যে বাংলাদেশ আমরা বলি যে কবিতা প্রধান দেশ। আমাদের যে সাহিত্য এটা খুব উন্নত, এদিক থেকে উন্নত। বাংলা ভাষা যখন থেকে বাংলা ভাষার সাহিত্য চর্চা শুরু হয়েছে তখন থেকে এই অঞ্চলের সাহিত্য প্রতিভা তখন থেকেই বিকশিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর আমাদের কবিতা, কথা সাহিত্য এবং অন্যান্য শাখা, নাটক, খুবই এখানে কবিতা আছে। আমি দুটো কবিতা পড়ি। এই কবিতাটার নাম হচ্ছে, এখানে মাননীয় সংসদ সদস্য, এই কবিতাগুলো আমি যেগুলো পড়বো সেগুলো হচ্ছে আমাদের সমাজ নিয়ে, দেশ নিয়ে, আমাদের চিন্তা নিয়ে, আগামী বাংলাদেশ নিয়ে। এই কবিতার শিরোনাম হচ্ছে আমি চাই মেঘমালা পরিবৃত বর্ণিল আকাশ। কিরকম সমাজ চাই সে কথাই এই কবিতার মধ্যে বলুন। তারা কবিতা পড়ে না, আমরা কবিতা লিখি প্রকৃতির সাদা পৃষ্ঠা জুড়ে, আমরা জীবন লিখি দিস্তায় দিস্তায়। এইসব কবিতা লিখে মানুষের উপকার হয় কিনা জানতে চেয়েছে কেউ কেউ, জানতে চেয়েছে আরো। কবিতা লিখে সময়ের অপচয় ছাড়া এইসব কবিতা কি উপকারে এসেছে কারোর কোনোদিন? রবীন্দ্র নজরুল কিংবা জীবনানন্দ শামসুর লিখেছেন অসামান্য পঙ্ক্তিমালা, কজনে বা পড়ে সেই সব? বলি কবিতা তারাই পড়ে। সমূহ বিকাশ। আমরা কবিতা লিখি, আমরা জীবন লিখি রোজ, এবং তাদের মনে অঙ্কুরোদ্গম তত্ত্ব জাগে না কখনো। আমরা কবিতা লিখি, আমরা জীবন লিখি রোজ। কবিতায় মানুষের শত উৎসারিত সত্য জ্ঞান, চৈতন্যময় কল্পধ্যান, আদি অনাদিরূপ সূর্যের। আমরা কবিতা লিখি প্রকৃতির সাদা পৃষ্ঠা জুড়ে, আমরা জীবন লিখি রোজ। ধন্যবাদ সবাই। এই কবিতাগুলো ইংরেজিতে ভাষার পড়তে পারলে ভালো হতো, আমি ইংরেজি ভাষার সাথে আনিনি, কবিতা পড়তে হবে সেটা বুঝতে পারিনি বলে। সবাইকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তাকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে সুস্থ সমাজ, অনেক কিছু প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। করেছেন সেরকম আরো তিনজনকে আমরা একটু উত্তরীয় করে সম্মানিত করতে চাই। রয়েছেন যারা নাসিমুল বাড়ি, আমি তাকে একটু অনুরোধ করছি সামনে আসবার জন্য। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। আমাদের লায়ন, আমাদের বড় ভাই বাবু ভাই, আমি তাকে একটু অনুরোধ জানাচ্ছি। তাকে আসলে অনেক যন্ত্রণা দিয়েছি আমরা এই 3 দিনে, এবং আমাদের সকল যন্ত্রণা তিনি হাসি মুখে বরণ করেছেন। এবং আরেকটু আমরা সম্মানিত করতে চাই আমাদের খুব কাছের ভাই হাসান, তাকে
অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানটি আসলে সময় মতো শুরু করতে পারিনি, আমি এই জন্য আগেও দুঃখ প্রকাশ করেছি। আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আপনারা জানেন যে জাতীয় সংসদ অধিবেশন চলছে, তিনি সেখান থেকে এসছেন এবং আবার তাকে সংসদ অধিবেশনে যোগদান করতে হবে, অনেক রাত হয়ে গেছে। তিনি একটু আগে বক্তব্য রেখে চলে যাবেন। তো এই জন্য আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, জাতীয় সংসদের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল কায়সার হাসান, আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখবার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই লিটারেসি এক্সচেঞ্জ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, ডিস্টিংগুইশড গেস্ট ফ্রম নেপাল এন্ড ফ্রেন্ডস ফ্রম নেপাল, সামনে উপস্থিত গণ্যমান্য সাহিত্যিক, কবি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন, ওনার সর্বশেষ দ্য লাস্ট ভিজিট ইন ঢাকা বিভাগের ভিতরে, দ্য লাস্ট ভিজিট ওয়াজ ইন আওয়ার হাউস ইন সোনারগাঁ। সেই সময় ইট ওয়াজ ইন মার্চ 12th or 11th of March। আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁয়ে পানাম নগর, ঐতিহ্যবাহী পানাম, আমি ব্যক্তিগতভাবে আসলে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমাকে চ্যালেঞ্জ করেছে, আপনার 10 বছরের কাজ আমাদের 5 বছর, ইউ হ্যাভ টু ডু ইট 5 years। তো মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আছে সোনারগাঁয়ে, আপনারাও দোয়া করবেন যাতে সেই যাত্রাটি আমি সুন্দরভাবে পাড়ি দিতে পারি। নেপালের সাথে আমার খুব চাইল্ডহুড ভেরি বিউটিফুল মোমেন্টস আমার আছে। আই হ্যাভ লট অফ বিউটিফুল মোমেন্টস উইথ নেপাল। মাই চাইল্ডহুড, ইন্ডিয়া, ভুটান and all this. So luckily এখন বর্তমানে তারা সবাই তো দে আর অল ইন দেয়ার ওন প্রফেশন। পৃথিবীর যে কোনো একটা দেশে গেলে কোনো না কোনো একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে যায়, আছেই একজন না একজন, সেটা আমার সৌভাগ্য পরে। সো ইউএসএ যাওয়ার আগে আমার স্কুলটা তাদেরকে নিয়ে দেখিয়েছিলাম যে দিস ইজ ওয়্যার ইউর ড্যাড স্টাডিড, দিস ইজ দ্য এখানে আমি পড়েছি। তারা দেখে খুব আনন্দিত হয়েছিল। সো নেপালের সাথে এই জন্য আমার খুব বিউটিফুল মোমেন্টস আর, যেহেতু স্টুডেন্ট অফ সেন্ট পলস ইন দার্জিলিং, লট অফ মেমোরিজ উইথ HMI, which you all know, Himalayan Mountaineering Institution, ওটার মেম্বার ছিলাম। We did a lot of trekking and all these things. So সুন্দর আমার জীবনের খুব সময়টা আমি পার করেছি আমার বন্ধুদের সাথে। দার্জিলিংয়ে, নেপালে বহুবার গিয়েছি, কাঠমান্ডু অবভিয়াসলি দ্য ক্যাপিটাল, পোখরা, বীরগঞ্জ, এইসব এরিয়াতে। তো আমি আজকে এখানে আমার কিছু প্রিয় অনেক মানুষদের সাথে দীর্ঘ অনেকদিন পর দেখা হলো। অফকোর্স নান আদার দেন টুকু ভাই, বিজু ভাই, অ্যান্ড অফকোর্স মুশির ভাই, হ্যাঁ, হি ইজ মাই ওয়েল উইশার, পলিটিক্যাল ওয়েল উইশার অলসো। সো অনেকদিন পরে দেখা হলো অ্যান্ড আই এম অনার্ড। আসলে আমার দুর্ভাগ্য যে ব্যস্ততার মধ্যে এই 10 বছর আমার জন্য খুব স্ট্রাগলিং পিরিয়ড গিয়েছে। নিজেরটা পড়ে, না খেয়ে না পড়ে, শুধু সোনারগাঁই পড়ে থাকতাম। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটা মিটিং আছে, আমার একটু চলে যেতে হবে। ইফ ইউ অল এগ্রি, ইফ ইউ অল অ্যালাউ মি। অ্যান্ড ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনি। ধন্যবাদ। আমরা নেপালি বন্ধুর বক্তব্য শুনবো। নেপাল থেকে আগত প্রবণ আলোক, পৃষ্ঠপোষক এবং উপদেষ্টা, নেপাল ক্রেডিট রাইটার সোসাইটি। Thank you.
I know. Senior poet, Bimal Sahab, our President, Sri Rusesh Rodan, our Embassy Representative, Second Secretary, Yojanaji. I have seen several senior people here, Professor Ma'am here, Rahman Sahab, Safiul Sahab, Aftim, and also Kutu Bhai, Biju Bhai, Famida, and all distinguished ladies and gentlemen present here. मुख्य अतिथिज्यू, मञ्चमा आसीन र उपस्थित सम्पूर्ण कविज्यूहरू, हाम्रो तर्फबाट हाम्रो संरक्षकज्यूले इङ्ग्लिसमा बोलिसक्नु भएको हुनाले म नेपालीमा सम्बोधन गर्न गइरहेको छु। बङ्गलादेश नेपाल फ्रेन्डशिप सोसाइटी र नेपाल स्रष्टा समाजको बिचको सम्बन्ध नेपाल स्रष्टा समाजको स्थापना कालदेखि नै हुँदै आएको हो र यो सम्बन्ध एक आपसमा सम्बन्धित रहेर यो दुई देशको बिचमा भाषा साहित्यको माध्यमबाट हाम्रो दुई देशको कूटनीतिक सम्बन्धलाई पनि अझ अगाडि बढाउन प्रयास गरिरहेका छन्। नेपालबाट धेरैजना डाक्टर पढ्नको लागि बङ्गलादेश आइरहनु भएको छ। यहाँको कला, यहाँको भाषाप्रतिको प्रेम र यहाँको साहित्य टक्कै अनुवाद गरेर हामीले बुझेका छैनौँ, तर तपाईँहरूले भन्नु खोजेको आशय हामीले बुझेका छौँ। किनभने बङ्गाला भाषामा धेरैभन्दा धेरै शब्द आशयको रूपमा हामी बुझिरहेका छौँ। नेपाल स्रष्टा समाज, क्रिएटिभ राइटर्स सोसाइटी, 4 भन्दा बढी साहित्यिक संस्थाहरू छन्, जसमध्ये नेपाल स्रष्टा समाज सबैभन्दा ठुलो साहित्यिक संस्थाको रूपमा हामी परिचित छौँ र कार्यक्रमको हिसाबले पनि हामी वर्षभरि नै विभिन्न किसिमको देशैभरि देशका विभिन्न स्थानमा गएर हामी कार्यक्रमहरू गरी फरक विषयमा फरक ढङ्गले कार्यक्रम गर्दै आएका छौँ र हामी वर्षमा विभिन्न क्षेत्रका स्रष्टाहरूलाई सम्मान गर्दै पनि आइरहेका छौँ। यो विगत 17 वर्षदेखिको निरन्तरता हो। अहिले गएको हप्ता मात्रै Shubho Sandhya and good evening. It was a pleasure to have our MP, Chief Guest Member of Parliament, Mr. Abdullah Al-Kaisar Hasnat. It was a pleasure to have him. President of Bangladesh Nepal Friendship Society, Mr. Mushur Ahmad. General Secretary of the Bangladesh Nepal Friendship Society, Mr. Shalawi Kutu. Distinguished literary, all distinguished guests present here, ladies and gentlemen, I feel honored and really pleased to join you all here today in Bangladesh Nepal Literary Exchange Program. It was such a pleasure to listen to Nepali and Bengali. At the outset, I would like to thank Bangladesh Nepal Friendship Society for organizing this wonderful event and inviting me to speak a few words. Actually, on behalf of Ambassador of Nepal, His Excellency Mr. Ghanshyam Mandari also, I'd like to convey the Embassy's sincere appreciation and thanks to the Friendship Society and best wishes to all of you. I'd also like to extend a warm welcome to the visiting literary writers and poets from in Bangladesh, with our friends from Bangladesh. So distinguished guests, I'd like to talk about the historical connections between Nepal and Bangladesh also, which date back to the thousands of years when the great Bengali scholar Atish Dipankar, that we have read about, he traveled to Nepal in the 11th century on his way to preach Buddhism, both our countries, and it will also further enhance the linguistic connections between our two countries. It will also help in further strengthening our bilateral relations. So once again,
I would like to thank Bangladesh Nepal Friendship Society for inviting me to be a part of this program. I wish the event a great success. Long live Nepal Bangladesh Friendship. Nepal Bangladesh Friendship Chiranjeevi Hoye. Thank you very much. ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ জন্য অনুরোধ জানাচ্ছি লায়ন মশিউর রহমান সভাপতি বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ দেখেন আর ওনাদের মতো জনগণের সেবক এবং অনুষ্ঠানের আমাদের জেনারেল সেক্রেটারি সালাউদ্দিন কুটু উনি স্বাগতিক বক্তব্য বলছেন যে এখানে তারার মেলা বসেছে। আপনারা যারা বর্তমানে আমন্ত্রণে অল্প সময়ে যারা উপস্থিত হয়েছে এই যানজটের মধ্যে আসলে ওয়ার্কিং ডে খুবই কষ্ট। আর নেপাল থেকে যারা আসছেন আপনাদের কথা তো না বললেই না, আসার পর থেকে পায়ে হেঁটে আসতে হয়েছে। আমি এটাতে আসলে খুব অবাক হয়নি, কারণ আপনারা এটাতে অভ্যস্ত। মাউন্টেন ট্রেকিং এর কাছে এই হাঁটাটুকু কিছুই না। আমি মোহাম্মদ বিজয় বলতেছিল যে ওনারা যখন কক্সবাজারে যে স্পিডে হাঁটতেছে মানে আমরা পারছিলাম না, এটা সেটাই। তো আমি আশা করব যে আসলে এখানে অনুষ্ঠান তো শেষই, সবাইকে আমি অন্তরস্থটাই আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির মাধ্যমে, এবং এটা অব্যাহত থাকবে। এবং উনি ওনার বক্তব্য বলে গেছেন যে এই ভ্রাতৃত্ববোধ এবং এই আমাদের যে ধারাবাহিকতা সেটা যেন বজায় থাকে। আমার জায়গা হবে জায়গা হবে আমি